শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমরা সিলেটে আমি আসছি, আজকে শনিবার। এখানে আজকে আমাদের আরেকটা ঘর আমরা হস্তান্তর করতেছি, বলতে পারেন ঘরটা উদ্বোধন করে উনার জন্য এই ঘরটা উনাকে আমরা হস্তান্তর করতেছি। উনি, আপনারা পা দেখে বুঝতে পারতেছেন যে এই এমনিতেই তো অবস্থা খুব বেশি ভালো না, তার উপর বন্যার সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং উনার এমনিতেই বাড়ি ঘরও ছিল না। এই টাইমে উনার আবার ভাইদের বাড়ি ঘর আছে, উনার একেবারে কিচ্ছু নাই। আপনারা অবস্থা দেখে বুঝতে পারতেছেন, এইটা আমরা উনাকে হস্তান্তর করতেছি। এবং বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনাদের যে দেয়া টাকা, এই টাকাটা শেষ টাকা পর্যন্ত আমরা একটার পর একটা আমরা ঘর দিয়ে যাচ্ছি, এবং ঘর কাকে দিব এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কারণ চাইলে তো একদিনে সব ঘর দিয়ে দেওয়া যায়, কিন্তু আসলে যারা প্রকৃতপক্ষে যাদের দরকার, এই ধরনের লোক সিলেক্ট করতে গিয়ে আমাদের কষ্টটা বেশি হয়। আমি, আপনার কি নাম? মোহাম্মদ বাবলু মিয়া। বাবলু মিয়া, গড় কতদিন ধরে গড় ছাড়া থাকেন? আমি গড় বর্তমানে আমার বাইরের গড় থাকি। হ্যাঁ, আমার জায়গা আছে কিন্তু গড় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি বউ বাচ্চা আছে না? আমার 3 ছেলে আছে। হ্যাঁ, মা আছেন, বোন একটা আমার। তো এখন থেকে এই ঘরে থাকতে পারবেন আপনি নাকি? ইনশাআল্লাহ। ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ আমাদেরকে বন্যার সময় এই ঘর বাড়ি পুনর্বাসনের জন্য টাকা দিয়েছিল, এটার অংশ হিসাবে আপনার এই ঘর দেওয়া হইতেছে। সবার জন্য দোয়া করবেন, আপনি কথা বলছেন। আর এখানে আজকে আমাদের সিলেটের যিনি প্যানেল মেয়র এবং বর্তমানে দায়িত্বে আছেন, উনি আসছেন। অত্যন্ত কৃতজ্ঞতা যে উনি আমাদের সাথে এই উদ্বোধনে এইখানে শরিক হয়েছেন। আমাদের তৌফিক ভাই, আমি উনাকে জিজ্ঞেস করবো যে আপনি তো অনেক লম্বা সময়ের জন্য এখানের কাউন্সিলর এবং ভারপ্রাপ্ত মেয়রও হয়েছেন, যে এই ধরনের কাজগুলা যেগুলো আসলে আপনারা তো ধরেন সরকারি ওয়েতে আপনারা করেন, কিন্তু এইভাবে বিভিন্ন ভাবে যে কাজগুলা, এইগুলার আপনারা কিভাবে মূল্যায়ন করেন একজন প্রতিনিধি হিসাবে? আমরা ধন্যবাদ আপনাকে। প্রথমে যে বাস্তবায়নটি করছেন এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন কর্তৃক আজকের এই সিলেট মহানগরী 26 নম্বর ওয়ার্ডে একজন প্রতিবন্ধী আমাদের একজন ভাইকে একটি ঘর, খুব বিশাল একটি ঘর আপনি তৈরি করে দিয়েছেন। বৈদেশিক এবং দেশীয় আর্থিক সাহায্যের বিনিময়ে যেটি আপনি করেছেন, আপনি খুবই প্রশংসনীয় এবং বাংলাদেশে অত্যন্ত একজন সুনাম অর্জন করেছেন। আমাদের করোনাকালীন, আমাদের বন্যার সময় বা এখন যে ষষ্ঠ ধাপে পুনর্বাসন প্রকল্পটি যদি বাস্তবায়ন করছেন, সেই জন্য আপনি দেশে বিদেশে আপনি প্রশংসিত হয়েছেন। সেটি আপনাকে সামনে বলা ঠিক নয়, সেটা আমরা অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে, অনেক বিষয়ে আমরা অনেক সময় জনগণ আমাদের সাথে কথা বলে। তারই ধারাবাহিকতায় আপনি আজকে আমার এলাকায় এই বাস্তবায়নটি করছেন, সেই জন্য আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি এই উদ্যোগটি অত্যন্ত সহনীয়। আসলে প্রত্যেকেই কর্মব্যস্ততা রয়েছে, তারপরেও এই কর্মব্যস্ততার মাঝেও আপনি যে আপনার এই পেশার, নিজস্ব পেশা, আপনি একজন আইনজীবী, সেই পেশাকে আপনি রেখে আপনি আবার পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় আপনি ঘুরছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনি যে নিয়তে এই কাজটি করছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই নিয়তি কবুল করেন, সেই আমি আজকে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বাবলু আমাদের এলাকার প্রতিবন্ধী ছেলে, তারা একটা অনেক বড় একটি পরিবার, তার 4-5 ভাই রয়েছে, বোন রয়েছে, অনেক বড় একটি একান্নবর্তী পরিবার। সেই পরিবারের মধ্যে বাবলু ইতিমধ্যে সে আলাদা হয়েছে, সেটা আমরা জানতাম না। যেহেতু আপনার মাধ্যমে সে আলাদা হওয়ার সাথে সাথে একটি সুন্দর একটি ঘর, যেটি এখনো 80% সম্পন্ন হয়েছে, যেটুকু রয়েছে আমার বিশ্বাস সেগুলো আপনি করে দিবেন। সেটি করে দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই সময় আমাদের এলাকায় আমাদের একটি বৈদেশিক একটি আমাদের ওয়েলফেয়ার, কদমতলী ওয়েলফেয়ার একটি আমাদের সংস্থা রয়েছে। সেই সংস্থার মাধ্যমে আমরা এলাকায় যেসব মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রয়োজন, ছেলের বিয়ের বা চাকরির ক্ষেত্রে বা প্রতিবন্ধীর ক্ষেত্রে, আমরা এটা ক্রমান্বয়ে দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছি। আপনি এই ধারাবাহিকতায় আপনিও আপনার পক্ষ থেকে, বৈদেশিক ফান্ডের পক্ষ থেকে আপনি যেটি কাজটি করেছেন, আমি আমার এলাকাবাসী থেকে মনে করি এটি একটি সহনীয় উদ্যোগ। আপনার এই উদ্যোগটি আমরা স্মরণ রাখবো এবং আমরা মনে করি সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা একটি স্বাধীন, সুন্দর, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে, সোনার বাংলা, সেই সোনার বাংলা আমরা বাস্তবায়ন করতে পারবো। থ্যাংক ইউ। আমি শেষ করার আগে শুধু এইটুকু বলতে চাই যে এই প্রলয়ঙ্কারী বন্যায় আমাদের সিলেটের প্রায় 50 বছর পিছাই দিছে। এই পিছানো সিলেটটাকে আমরা আরো সামনের দিকে নিয়ে যেতে চাই। যারা এরকম নির্যাতিত, নিপীড়িত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, আমরা যারা মোটামুটি ভালো অবস্থায় আছি, তারা যদি একজন আরেকজনকে টেনে নেই, অন্তত সিলেটের যারা সক্ষম বিদেশি আছেন, প্রবাসী আছেন, তারা যদি একজন ফ্যামিলির দায়িত্ব নেন, তাহলে সিলেটে কোনো গরিব থাকতে পারে না। আমি বিশ্বাস করি যে শাহজালালের এলাকা, শাহজালাল রাদিয়াল্লাহুর যে এই এলাকাকে, শাহজালাল সাহেবের পরবর্তী আমরা যারা তার
উত্তরাধিকার বলেন, রক্তের উত্তরাধিকার বলেন বা আদর্শের উত্তরাধিকার বলেন, আমরা যদি দাঁড়াই যাই তাইলে অবশ্যই আমরা সোনার বাংলা বানাইতে পারবো। আজকের মতো আহসান আবেদকে আবারও ধন্যবাদ জানিয়ে যে সবগুলা কাজ তার হাত দিয়ে হচ্ছে, আল্লাহ যেন তারেও এইসব ভালো কাজের জন্য মানে আমি মনে করি যে কবুল করেন, এই আহ্বানটুকু বা অনুরোধটুকু রেখে এই দোয়াটি করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।